আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের বড় ধরনের চমক অপেক্ষা করছে। আপনারা জানেন, মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলের ওয়ানডে ক্যাপ্টেন হওয়ার পর এই শ্রীলঙ্কার সাথে প্রথম সিরিজ খেলবে তার অধীনে। এই ওয়ানডে দলের ক্ষেত্রে আপনার ওপেনিং এবং পেস ইউনিটের ক্ষেত্রে বড় ধরনের চমক অপেক্ষা করছে। মানে পেস ইউনিটে দুইজন প্লেয়ার ফিক্সড। এক হচ্ছে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। কারণ তাসকিন আহমেদ যেভাবে ইঞ্জুরিতে বলেছিলেন, ঠিক আচমকাভাবে তিনি ইঞ্জুরি থেকে ফিরে এসেছেন এবং তার ডেডিকেশন, তার একাগ্রতা, তার আগ্রাসন নিয়ে সবাই জানে এবং সবাই তার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে তাসকিন আহমেদ পেজ ইউনিটে ফিক্সড এবং মুস্তাফিজুর রহমান ওয়ানডে দলের পেজ ইউনিটে ফিক্সড। এখন দেখা যাক তৃতীয় পেস বলার হিসেবে কাকে নেওয়া হয়, সেটা এখন দেখার বিষয়। এদিক দিয়ে ওপেনিং ব্যাটসম্যানের ক্ষেত্রেও একটা নিশ্চয়তা পাওয়া গেছে। তানজিদ হাসান তামিম, যাকে ছোটো তামিম হিসেবে বলা হয়, তার জায়গা ফিক্সড। এখন তানজিদ হাসান তামিমের সাথে হয় পারভেজ হোসেন ইমন, নয় লিটন দাস, নয় নাইম শেখ। কারণ ওপেনিং ব্যাটসম্যানে একটা অনেক বিকল্প প্লেয়ার আছে এবং মধু সমস্যায় পড়ে যাচ্ছে। তানজিদ হাসান তামিমের সাথে যে কোনো একজন খেলতে পারে। এখন মিডল অর্ডারে একটা পরিবর্তন হতে পারে। মিডল অর্ডারে তাহিদ হৃদয়, তারপরে জাকের আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি, এদের মধ্যে যে কোনো জন থাকবে এবং এগুলোর মধ্যে থেকে দল একাদশ নির্বাচন করা হবে। আপনারা জানেন, এই নাজমুল আহমেদ ফাহিমকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, কারণ তার অধীনেই এই বাংলাদেশ টেস্ট ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত কয়েকদিন আগে দ্বিতীয় টেস্টের পর টেস্ট থেকে তিনি পদত্যাগ করেছেন অধিনায়ক হিসেবে এবং তাকে যে ওয়ানডে থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই জন্য অনেকেই এই নাজমুল আবেদিন ফাহিমকেই দায়ী করছে এবং তারা বলছে যে নাজমুল আবেদিন ফাহিম নাজমুল হোসেন শান্তর সাথে কোনো ডিসকাস না করে, কোনো আলোচনা না করে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক দেওয়া হয়েছে। এখন এবং তিনি প্রথম ওয়ানডের পর শ্রীলঙ্কার সাথে দেশে ফিরে আসবেন বলে এটা নিয়ে আলোচনা শোনা যাচ্ছে। সেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন সাংবাদিকদের কাছ থেকে জানা গিয়েছে। এখন দেখা যাক এই শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজে বাংলাদেশ কেমন করে নতুন অধিনায়কের অধীনে। কারণ মেহেদী হাসান মিরাজ তার ওয়ানডে দলে অনেক কিছু ম্যাজিকের জন্য অপেক্ষা করতেছে এবং অনেক কিছু চেঞ্জ হতে পারে এবং অনেক কিছু পরিবর্তন হতে পারে, সেটাই এখন দেখার বিষয়। এখন দেখা যাক এই নতুন অধিনায়কের অধীনে বাংলাদেশ ওয়ানডে দল কেমন পারফর্ম করে, কেমন তাদের দক্ষতা যোগ্যতা দেখায়, সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।